শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। এখন প্রায় বাজতে হচ্ছে এই 7টা থেকে 7:30। তো আমরা গাড়িতে চেপে গিয়েছি, আর ওইদিকে পরিক্রমা শুরু হয়েছে, মানে হচ্ছে মন্দির দর্শনের জন্য। আর এই দিকে হচ্ছে আমরা গাড়িতে রয়েছি, পেছনে রয়েছে হচ্ছে কাকাবাবু, কাকিমা আর আমি, আর তোমাদের দাদা ভাই হচ্ছে সামনে, দেখতেই পেলে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে অটো করে, আর আমাদের অটোটা কিন্তু রিজার্ভ করা রয়েছে, কারণ অনেকটা দূরের পথ, প্রায় হচ্ছে ভারত সেবাশ্রম থেকে বর্ষানা 45 কিলোমিটারের। তো তার জন্যই আমাদের হচ্ছে রিজার্ভ করা হয়েছে অটো। তো অটোতে করেই যাচ্ছি। তো এই যে সাইডে দেখতে পাচ্ছ অনেক বড় করে সন্তোষী মায়ের ছবি রয়েছে, মানে মূর্তি রয়েছে। তো সেটাই, আর আমি ভাবলাম যে চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও একটু দেখে নাও। পাশে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হনুমানজির, মানে এই পাশটা ছিল সন্তোষী মায়ের, আর ওই পাশটায় রয়েছে হচ্ছে হনুমানজির একটা মূর্তি, বড় করে মূর্তিটা কিন্তু। আর বর্ষানা প্রায় চলেই এসেছি, কারণ রাস্তাঘাটের তো অত ভিডিও করা সম্ভব নয়। তো এই যে এখন হচ্ছে, তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা হচ্ছে নন্দগাঁও, মানে নন্দ মহারাজ ওর মন্দির দেখতে। তো একটু চড়াই আছে, যাব। তো চলো সামনে যাই, গিয়ে দেখা করি, দেখা করে তোমাদেরকে যতটা ততটা দেখাবো। চলো বন্ধুরা, চলে আসলাম, আর এই সামনে থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে। তো অনেকেই এখানে বাইকের সুবিধা পাওয়া যায়, একটু বার্গেনিং করে নেবে। তো 50 টাকা পার সাভারি, মানে আসা আর যাওয়া, মানে মন্দির পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে আসবে, 50 টাকা করে পার হেড নেবে। আর দেখতে পাচ্ছি আমরা একটু প্যাদল যাচ্ছি, যেহেতু এসছি যখন একটু কষ্ট করব। তো চলো পায়ে হেঁটে যাচ্ছি, আর সিঁড়ি স্টার্ট হচ্ছে এখান থেকে। তো দেখতেই পাচ্ছ, কি বলছো কেমন? বাইকে নিয়ে যাওয়ার কথা বলছে, আমরা বাইকে যাবো কেন, ওই তো নিয়ে আসছে লোক। চলো আচ্ছা, তো কেমন কটা সিঁড়ি উঠলা? গুনুনি आइए हंस मुस्कुरा के आते जाइए, ज्यादा ऊंचा नहीं है, आ जाइए प्रेम से आ जाइए, धीरे धीरे। বন্ধুরা দেখো কটা সিঁড়ি উঠলো, কটা উঠলেন কাকিমা? গুনুনি না? তো এই দেখো, দেখতে পাচ্ছ এই দিক দিয়ে সব উঠে উঠে আসছে। তো আপাতত এসে একটু হাঁপিয়ে পড়েছে, একটু রেস্ট চলছে। কামনা দাঁড়িয়ে আছে, কাকাবাবু, কাকিমা। আর সকাল সকাল একটু ঠান্ডাও পড়েছে প্রচুর। তো মোটরসাইকেল করে গেলেও তো সেই ওদের অসুবিধা, আমাদের কোনো অসুবিধা। তো চলে এসেছি সামনের দিকে নন্দ মহারাজের মন্দির, আর গলিতে হাঁটছিলাম খুব অনেকক্ষণ ধরে। তো এখন বর্তমানে পৌঁছে এসেছি কাছাকাছি, কাকিমারা আসছে পিছন পিছন। তো চলো সামনে থেকে তোমাদের লুকটা দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা সেটা না, দেখছো? তো বন্ধুরা ফাইনালি ভিতরে দর্শন করলাম, দর্শন করে বেরালাম সবেমাত্র, আর একটু মন্দিরের উপরে একটু ঘুরছি। তো ঘুরে টুরে বেরাবো, আর এখান থেকে টোটালটা তোমরা মানে নন্দগাঁও টোটালটা দেখতে পাবা কত কি আছে পাশে। তো এখানে অনেক কটা মন্দির আছে, বাট আমরা সব মন্দির ঘুরবো না, সবেমাত্র আরও অনেক কটা জায়গায় যেতে হবে। তো এখন সাইডগুলো ঘুরছি, ঘুরে টুরে বেরিয়ে যাবো।
তো দেখা হলো? হ্যাঁ, ফাইনালি দেখা হলো। এর আগের দিন কোনটা দেখেছিল? গোকুল দেখেছিল না? নন্দগাঁও। আর এন্ডার নন্দগাঁও। এবার আমাদের অটোওয়ালা দাঁড়িয়ে আছে, ওখানে হ্যাঁ। যাবো, হ্যাঁ, দিয়ে বেরিয়ে যাবো আরেক জায়গায়। আচ্ছা কোথায় যাচ্ছি সেটা দেখাবো। আচ্ছা। আসছে সামনে থেকে নায়ক নায়িকা আসছে। দুইজন নায়ক নায়িকা আছে, এই পোজে ছবি তুলেছে আজকে। ইয়েস। তো ছবিগুলো ওনাদের ফেসবুকে দেখতে পাবেন। আচ্ছা। বুদ্ধদেব জানা। আচ্ছা, 79, 80, 81, 82, 120টা। 120টা সবে শুরু, সবে শুরু। এরপর 250টা সিটি। আচ্ছা, हम लोग उठेंगे। কীর্তি মন্দির চলে এসেছি। নন্দগাঁও থেকে বেশিটা দূর নয়। তো এখন কীর্তি মন্দিরটা দেখবো, তারপর আবার দেখা যাক কোথায় যাচ্ছে। তো এইটা হচ্ছে কীর্তি মন্দিরের হচ্ছে গেট। তো গেটটা তো অসাধারণ লাগছে দেখতে, আর ভিতরটা কতটা সুন্দর সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে গেট দিয়ে এখন হচ্ছে ভেতরে ঢুকছি, আর মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা, এই নিয়মটা বেশ সুন্দর। আর অত বেশি ভিড়ভাড়টা নেই যেহেতু দিনের বেলায়। এদিকে দেখো চারিপাশটা ঘুরে দেখাচ্ছি, আর মন্দিরের কারুকার্যটা তো খুবই সুন্দর। আর ওইদিকে প্রেম মন্দির যেটা রয়েছে, গত বছর দেখেছো ভিডিওতে, এবছরও দেখবে। তো ওই প্রেম মন্দিরটা মানে চারিপাশটা যে ইয়েটা রয়েছে সেগুলো বেশ সুন্দর, কিন্তু এইটা বেশি ভালো লাগছে এর। এই যে মন্দিরের সামনে চলে এসেছি, এখন হচ্ছে ভিতরে ঠাকুর দর্শন করতে যাবো। মন্দির তো বাইরে থেকে দেখলাম, এখন চারিপাশটা দেখা হয়নি, চারিপাশটা দেখবো। চলো ভেতরে যাই। আর মন্দিরের ভেতরে হচ্ছে মোবাইল অ্যালাউ নেই, তো বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশটা। তো ভিতরে আমরা গিয়েছি, একটু আধটু দেখিয়েছি, কিন্তু প্রভুর দর্শন করাতে পারিনি তোমাদেরকে, যেহেতু হচ্ছে ভিডিও করা অ্যালাউ নেই, ছবি তোলাও অ্যালাউ নেই, বন্ধ করে মানে বারণ করেছে। তো যাই হোক, এই যে ভেতরটাই এমনি দেখালাম, কিন্তু প্রভুকে দেখাতে পারিনি। তো বাইরেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এখানে হচ্ছে কাকা কাকিমা ফটো তুলছে, আর কাকি বলছে যে কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে। তো আমি এই যে কাকিমাকে এখন একটু জড়িয়ে ধরে বলবো যে খুবই ভালো লাগছে, আর আমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি ভালো লাগছে। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের হাত ধরে আমি একটু আবার নেচে নিলাম, মানে রাধা কৃষ্ণর মতো। তো ওইদিকে তো রাধা কৃষ্ণ নাচ করছে, আর তার সাথে সাথে এইদিকে আমরাও একটু নাচ করছি। আর চারিপাশটা এতটাই সুন্দর, মানে কি বলবো, মুখের ভাষা খুঁজে পাচ্ছি না যে কিভাবে প্রকাশ করব। তো এইভাবেই প্রকাশ করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কতটা খুশি। তো এই যে চারিপাশটা এখন এত সুন্দর লাগছে, এখান থেকে তো একবারে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের আরও দেখার আছে, তো এখান থেকে তো যেতে হবে, তাই না?
এখানে মানুষ কত কষ্ট করে আসে, কত কষ্ট করে, এই যে দেখো হুইল চেয়ারে সবাইকে নিয়ে আসে। এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, যারা হাঁটতে পারে না, কষ্ট হয়, তাদেরকে হুইল চেয়ারে নেওয়া হয়। আর এখানে আসতে গেলে ভাগ্যের ব্যাপার, তো সেটাই। এদিকে চলে এসেছি হচ্ছে লাড্ডি মায়ের মন্দির। তো খালি পায়েই যাচ্ছি হেঁটে মাটির ওপর দিয়ে মায়ের দর্শন করব। কিন্তু দুঃখের একটাই বিষয়, মায়ের মন্দিরে উঠতে গেলে প্রচুর প্রচুর সিঁড়ি রয়েছে। কতগুলো সিঁড়ি রয়েছে জানি না, কিন্তু বর্তমানে শুনেছি যে 250টা সিঁড়ি রয়েছে। এখন সেই সিঁড়ি বেয়ে মাকে দেখতে যাব। তো সেটাই অনেক তপস্যার পর লাড্ডি মায়ের মন্দিরে চলে এসেছি। আর বন্ধুরা, এখান থেকে বাইকের সুবিধা পাবা তোমরা, মানে ডাইরেক্ট মন্দিরের কাছে পর্যন্ত বাইক নিয়ে যাবে, বাইপাস কোনো দিক দিয়ে হয়তো, তো একটু বার্গেনিং করে নেবে। আমরা হেঁটে এসেছি, হেঁটেই যাবো। তো চলো যাই মন্দিরের দিকে। আর গলিটা দেখতে পেলে এই সামনে দিয়ে যেতে হবে। আর আমরা হাঁটা শুরু করেছি, দেখতে পাচ্ছ পিছন থেকে কাকা কাকিমা, আর তার পিছনে হচ্ছে কামনা আসছে। কামনাকে খুঁজে পাওয়া যায় না এক সময়, ঠিক আছে? তো চলো যাই। কি কামনা কদ্দূর? ওইখানে লাড্ডি মায়ের মন্দির। রাধে রাধে। আটকে গেছো? কাকিমা একটু লেটে আসছে, যার জন্য একটু লেট হচ্ছে। অসুবিধা নেই, সুস্থই উঠতে হবে, অত কষ্ট করে তো দাঁড়িয়ে আছি। কাকিমা নিচে আছে, আসছে। জলের বোতলটা আনোনি? ফাইনালি মন্দিরের সামনে। মন্দিরের সামনে আছে, কিন্তু তারপরেও আবার উপরে উঠতে হবে। আর চলো কামনা, একটা দাঁড়া কামনা। আবির খেলা হয়ে গেল, হ্যাপি হোলি।
এটাতে উঠেছি। সব সিঁড়ি ঘুরছে, সিঁড়ি। 79 এখনো পর্যন্ত 79টা হলো। তো এইদিকে হলো লাডলি মাকে দেখা আর মাতারানী মন্দির। হ্যাঁ, মাতারানীর মন্দির দেখে এলাম। তো সিঁড়িও গুনতে গুনতে এলাম। আমরা নিচ থেকে গুনেছি তো 227টা গুনেছি, বাকি যে 250-র মধ্যে সেটা হচ্ছে সব মায়ের কাছে যেতে গেলে ওই সে কটা সিঁড়ি রয়েছে, তো 250টা সিঁড়ি রয়েছে। ঠিক আছে, তো ভালোই আমরা উঠে মায়ের দর্শন করে চলে এলাম নিচে। সুন্দরভাবে দর্শন করেছি, খুব ভালো লেগেছে। এখন হচ্ছে সোজা যাচ্ছি, দেখি কোথায় যাচ্ছি আবার। আর আমাদের আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু সবাই, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো নেক্সট কোথায় যাচ্ছি সেটা টোটালটা দেখাবো। তো এইখানে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া বলতে আলুর পরোটা খেলাম। তো এখন হচ্ছে ফল মানে আমাদের খাওয়া হয়ে গেছে, কাকিমার একটু বাকি রয়েছে, কাকিমার খাওয়াতে না এইটা কামরাঙ্গা, এটা সবার লাস্টে খাবে, একটু অফ না। এখানে নিয়মটা বেশ ভালো লাগে, ফলকে কেটে কেটে দিচ্ছে। আমাদের ওইদিকে হলে ফল কাটা খাবে না, কেউ খাবে না, কারণ গোটা গোটা ফল আমাদের মানে কেটে আমাদের খাবে না। তো খাওয়া দাওয়াটা সব কিছু কমপ্লিট করে দিয়ে এখন ফাইনালি বেরালাম হচ্ছে আমাদের অটোর কাছে। আর ওইখান থেকে বেরিয়ে চলে যাবো হচ্ছে গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এগুলো যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিও ভালো আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে দিও। দেখতে পাচ্ছ কামড়াটা সব কিছু পিছনে আসছে, আমি একটু আগিয়ে চলে আসলাম। চলো। তো বন্ধুরা আমরা এসেছি হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আর আমরা রাধা কৃষ্ণ দুজনে চলে এসেছি। তো যাবো ওটা দর্শন করতে, আর তোমাদেরকেও দেখাবো তো কেমন কি হচ্ছে সেটা তোমাদের টোটালটাই শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আর কাকাবাবুরা ওইদিকে মানে সে দোকান পেয়েছে, দোকানে দাঁড়িয়ে আছে, অনেক কিছু কিনা আছে, ওদের বাকি আছে, সেগুলো কেনাকাটা করছে। তো চলো আমরা তোমাদের দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি, ঠিক আছে? सेल है यहाँ पर, हम हिंदी बोलना सीख गया है हूँ। अभी हम लोग श्यामकुंड, राधा कुंड देखने जा रहे हैं। यहाँ पर काका काकीमा है। हम लोग हिंदी नहीं, কিছু বলছো? कुछ नहीं बोल रहा हूँ हिंदी में, सब लोग चमक जाएगा। एक साथ जा रही हूँ। রাধাকুণ্ড, রাধাকুণ্ড, হ্যাঁ এটা রাধাকুণ্ড। ওই পাশটা সাদা শ্যামকুণ্ড। আগে দাঁড়াও দেখে নি। হ্যাঁ, তো এইটা হচ্ছে রাধাকুণ্ড, আর শ্যামকুণ্ডটা পাশে রয়েছে ওই পাশটায়। আমরা মনে হয় আগেরবার অন্য রাস্তাটা দিয়ে ওইটা দেখছিলাম। ওইটা দিয়েছিলাম, তার জন্য দুই পাশে ওই পাশটায় দুটোই একসাথে দেখে নিয়েছিলাম। তো সেটাই এখন আমরা উল্টো সাইড দিয়ে ঢুকেছি। তো এই যে কাকা বাবা আর কাকিমা জলে নেমে গিয়েছে, এখন আমরা ওকে নামবো। চলো। খারাপ বলেন ঠিক তো বলেছি। এটা কি সুন্দর দেখ। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে এখন পাক্কা 1:45 বেজে গেছে। তো এখন বেরিয়ে পড়লাম হচ্ছে আমরা নেক্সট গন্তব্যের দিকে। তো অনেকটা জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখালাম। তো এখন দেখি কোন দিকে যাই, কারণ আমাদের অটোওয়ালা যে আছে সে আমাদেরকে নিয়ে ঘুরছে, ঠিক আছে? তো এখন ওর অটোর কাছে যাব, অটো দেখি এখন কোন দিকে নিয়ে যাচ্ছে, কোনো গ্যারান্টি নাই যে কোথায় যাব। চলো দেখি কোথায় যাচ্ছি। তো বলো কী করছো? আমি
আমি তো বসে রয়েছি, আমি একটা ঠান্ডা খেলাম, মানে একটু খেলাম, এখন এইটুকু বাকি রয়েছে। আর ওরা চা খাচ্ছে, আমি চা খাবো না, আমার গ্যাস হয়ে গেলে তখন আমার রিস্ক নিয়ে লাভ নাই, পেটে তখন গন্ডগোল হবে, তাই না? না আমার 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 শরীরটা নিয়ে কথা। ঠিক আছে চা। কি বলছো? এইদিকে কুসুম সরোবর মন্দিরে চলে এসেছি, কিন্তু দুঃখের একটাই বিষয় যে এখানে কাজ চলছে, তো তার জন্য মন্দির বন্ধ রয়েছে, বাইরে থেকেই দর্শন করতে হবে। গত বছর তো এসেছিলাম, ভেতরে ঢুকেছি, তো এইখানে মায়ের শাড়ি ধরে হনুমান টেনেছিল, মানে বাদরে, তো ভেতরে আর ঢুকতে পারলাম না। এই অটো থেকেই দেখে নিচ্ছি বাইরেটা সুন্দরভাবে, আর তোমাদের দাদাভাই একটু সামনে গিয়ে দেখাচ্ছে। বাবা এক্ষুনি একটা ভাড়া চাপা পড়ে যাচ্ছিল গাড়িতে, চলে যাচ্ছে, ধরলো না? ভ্যানের লোকটা দাঁড়িয়ে আছে। মানসী গঙ্গা। পা ব্যথা করছে? 21 কিলোমিটার পরিক্রমা ছিল, করতে পারলো না? না, কত সামনে? গঙ্গায় যাচ্ছি। চলো সামনে পৌঁছে গেছো। ওই তো লেখাই তো। আনিস না। মানসী গঙ্গা ঢুকছো? হ্যাঁ চলো। চলো। बिहारी जी लाल की जय। बिहारी की जय। चलो दिल्ली, अच्छा। दिल्ली चलो, दिल्ली चलो, दिल्ली। তো এইদিকে হচ্ছে মোটামুটি ঘুরে নিয়েছি অনেকটাই, এখন হচ্ছে ফিরছি রুমের দিকে। তো চলো একবারে রুমে গিয়ে কথা হচ্ছে, প্রায় চলেই এসেছি। তো এইদিকে চলে এসেছি রুমে, এইমাত্র পৌঁছালাম, আর এখন বাসটা হচ্ছে প্রায় 3:30। একদম। তো খাওয়া দাওয়া এখনো হয়নি, দুপুরকার খাওয়া দাওয়া করবো, ড্রেসটা চেঞ্জ করি, দিয়ে তারপর তোমাদের দাদা ভাই আর কাকাবাবু যাবে খাবার আনতে, আমরা রুমেই খাবো, আমি তো যাবোই না একবারে বাইরে খেতে। তো এখন বিছানাপত্র গুছাতে হবে, কারণ বিছানাপত্র গোছানো মোছানো কিছুই হয়নি, তো সেইটাই। আর সারাদিনটা খুব ভালোভাবে কাটালাম ওই দাদাটার সঙ্গে, ভাইয়া ভাইয়া দাদা একই হলো, আমরা তো দাদা বলি। তো দাদাটার সঙ্গে খুব ভালোভাবে ঘুরলাম, মানে ঘোরালো আমাদেরকে খুবই ভালোভাবে। তো আগামী দিন যদি কোথাও যাই ঘুরতে, তাহলে ওই দাদাটাকেই বলবো। চলো দুপুরে কি খাওয়া দাওয়া করবো জানি না, আর অনেকটাই বড় হলো আজকের ভিডিও, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ফিরে আসছি আগামী দিন, ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। আজকের মতো টাটা।